মানুষকে তাদের নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে রাখতে হবে। এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে তাদের সংস্কৃতিকে আরও বিকশিত করার জন্য আহ্বান করেছেন। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি বিখ্যাত কবিতা, জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজে রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে ধদি মন্তধ্বনি উঠল ঘরে ঘরে। হিরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুল রেণু, হিরো আঙিনাতের ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সায়ন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। ওরে পার ও পার আধার হলো কালীন দিদি কুলে, ঘাটে গোপাঙ্গানা ডরে কাঁপে খেয়া তরির পরে, হের কুঞ্জবনে নাচে ময়ূর গোলাপখানি তুলে। ওরে সায়ন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নিব শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি নদী ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক।